আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও বেশ ভালো আছি। যাই হোক, আজ হচ্ছে বকরিদ। আজ মানে বকরিদের সকাল থেকে মানে ভিডিওটা আমি শুরু করেছি। এখন বাজে সকাল 10টা। অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে। ওরা তো রেডি হয়ে চলে এসছে, আমার বোনের মেয়েরা। আর আমি লেট করেই মানে সেমুইটা বসিয়েছিলাম, কারণ আমি জানি আমার মানে আর কি হাজব্যান্ডও এখান থেকে নামাজ পড়ে আমার বোনেদের এখানেই নাস্তা ফাস্তা করবে, করে এখানে ছাগলের নিয়ে মানে ব্যস্ত থাকবে আর কি। খাসি যাওয়াকে বলা হয়, আমরা তো ছাগল বলি বাঙালি ভাষায় আর কি। তো যাই হোক, আর এখানে আমি চিয়া সিডটা তো খেয়ে নিলাম। চিয়া সিডটা খেতে যতটা মানে ভেবেছিলাম যে ভালো হবে, ততটা একটুকুও নাই ভালো, মানে নাক টিপে খেতে হয়েছে। মানে ছোটোবেলায় পেট খারাপ হলে আমার মায়েরা মানে ইঁচুবেলা ভুসি খেতে বলতো। ইঁচুবেলা ভুসি মানে পাতার সাথে খেতাম, কিন্তু এইটা ওর টাইপের ভেবেছিলাম, কিন্তু ওর টাইপের একটুকুও নাই। তো যাই হোক, এটা শরীরের পক্ষে প্রচুরই উপকার, ওই জন্য আর কি রাতে ভিজত দিয়েছিলাম। ভিজত দিয়ে সকালবেলা মানে উষ্ণ গরম জল করেছিলাম, গরম জল আর লেবু দিয়ে আর মধু দিয়ে খেয়েছি। তো অনেক কষ্ট রয়ে। আর পাখিগুলো এখনও গ্যাসের ম্যাসের করছে, আমি অথচ রাতে ভয়েস দিচ্ছি। ছেলেও ঘুমিয়ে পড়েছে, স্কুল যাবার, স্কুল তো শুরু হয়ে গেছে। মে মাস 27 তারিখ থেকেই শুরু হয়েছে স্কুল, কিন্তু এখন পুরোপুরি সেভাবে মানে হয়নি। মানে স্কুল যাচ্ছে যে এখন, যে যাচ্ছে বলে যে শুরু হয়ে গেছে আর কেউ ভর্তি হবে, এখনও অনেক বাঙালি ভর্তি হয়নি, অনেক অবাঙালিরা ভর্তি হয়নি। পুরো জুলাই মাস অবধি সব ভর্তি হবে, কারণ এইখানে পরীক্ষাটা এখন কোনো সিন নেই। এখন এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস করে পরীক্ষা হবে। আর 2 মাস তো টানা ছুটি ছিল, একটু মানে অভ্যাসটাও তো একটু হয়ে গেছে আমাদেরও, আস্তে আস্তে ঠিক করছি। এ তো নয় যে আমার ছেলেকে এই নতুন নতুন ভর্তি করেছি মানে একটা হুবে হুবে উঠে পড়বো পড়াবো, সে তো নয়। আমার একটা অভ্যাস হয়ে গেছে, 2 বছর ধরে এখানে পড়ছে ও, আমার ছেলে। তো যাই হোক, আর এদিকে তো রান্নাবান্না টুকটাক যেইটুকুন পেরেছি দেখি, যে সবটা তো দেখাইনি। তো ওইটাও খাসির মাংসই, মানে পরের দিনের বাবা মানে লেসে দিয়েছিলো আর কি। বকরিদের আগের দিন চাঁদ রাত মানে রান্না করেছিলাম। আমি মানে কিনা হলে মানে খাসির মাংস খাই, কিন্তু বাড়িতে কোনো কিছু জবাই টবাই হলে এসব খেতে পারি না। কেউ দিলেও খাই না, মানে হোটেলের হলে খাই বা কিনে নিয়ে এলে রান্না করলে খাই। তো এদিকে তো বকরিদের দিনটা চলে গেল, তারপরের দিনটাও গেল, মানে ভিডিওটা একটু একটু করে ক্যাপচার করেছিলাম। আর এটা তো আমার নতুন চ্যানেল। নতুন বলতে চ্যানেলটা অনেক দিনই, মানে আমার যখন মানে ফোনটা করা ছিল তখনই আমার চ্যানেলটা খোলা হয়েছে, যেখানে আমি ভিডিও দিতাম না। তবে যেহেতু ভাবলাম যে ওই ফোনটা তখন নেই, এতে টুকটাক ভিডিও দিই, তবে এতে আমি শর্ট ভিডিও বেশি দিই। শর্ট ভিডিওর মধ্যে ভিউজ বেশি আসছে, কারণ ওইটার মধ্যে আমার একটা আগ্রহ আছে। ওরকমই তো ভাবছি যে টুকটাক ছোটো মানে একটা বড় ভিডিও দিই 2-3 মিনিট করে। তো ওই জন্য আর কি একটা দিয়েছি, 1-2টো হয়তো দেওয়া হয়েছে আমার, তো মনে নেই। যাই হোক, আর এখানে শাকিগুলো ভেজে দিয়েছি। ছেলে বললো যে খাবো, কিন্তু খাইনি। ও একটাও ছুঁইনি, বললো যে খাবো। আর এইগুলো বড়ো বড়ো কোনো সাবুদানার আর কি শাকি। তো যাই হোক, ভেজেছি বিকাল মানে রেস্ট এখনও পড়ে আছে। আর যেহেতু আমরা দুজন, আর এদিকে আমার লেগে একটু চা বসিয়ে দিলাম। ওকে তো চা দিই না, সন্ধ্যার দিকে ওকে দুধ দিলে দুধ খেতে চায় না। যা হয় রাতে ঘুমোবার টাইমেই দিই, আর সকালে একবার 2 টাইম দুধ দিই। আর সন্ধ্যার দিকে খেতে চায় না, ওই মুখ চাট সেটা খেয়ে ফেলে না, বলে না বাচ্চারা বাইরে থাকলে যা হয় চিপস ফিপস খেয়ে ফেললে। আর এখানে ভাতও বসে দিয়েছি। আর ছেলে বলো রাতে মানে মা আমি রুটি খাবো, আমি রুটি খেতে হবে না, আমি তোমাকে লুচি করে দিচ্ছি। ওই জন্য আর কি করে দিয়েছি। ওকে দিয়েছি লুচি বানিয়ে, কিন্তু খেয়েছে দুটো। ও দুটোর বেশি কখনোই খায় না, যতই বড়োই দিই আর ছোটোই দিই। ছেলের আমার এটা ধরা বাঁধা। তো ওকে বললাম যে কালকে তোকে লাঞ্চ মানে আর কি দেবো। ও বললো লাঞ্চ বন্ধ, সরি। তো স্কুলে কী দেবো বললো যে আমাকে লুচিই দেবে। বেশিরভাগ কেক টেক এইসবই নিয়ে যায়, তাও তো টিফিন বেঁচে আসে, কখনোই খায় না। সকালের দিকে এমনি ধরা বাঁধা, আমার ছেলে কিছুই খেতে চায় না। আর এই গরুটা হচ্ছে কুরবানির গরু, মানে এখন তো মানে সবার পেটে চলে গেছে। যেহেতু আমার পরে ভিডিওটা আপনারা দেখতে পাবেন, এটা আমার দাদাদের আর কি, গুলবারগাঁয়ে থাকে ওরা, এখান থেকে 8 ঘন্টা দূরে আমার দাদাদের আর কি। তো এখন যা গরুর দাম, বাপরে বাপ, বলা যায় না। তো অনেক গরুর দাম। আর যাই হোক, যে যেরকম পারে দেয়। আর আমরা যেখানে থাকি এখানে তো মানে গরুর কোনো সিনই নেই, খুব কম, মানে যেখানে মুসলিম এরিয়া। তো পেয়েছি আমরা, তা নয়, গরুর মাংস পেয়েছি। তো খাসিটাই বেশি এখানে হয়, হিন্দু এরিয়া তো, এদিকে খাসিটাই সবাই দেয়। আর যাই হোক, আর এদিকে তান্দুরি তো বৃষ্টি হলে যেটা আনতে বলি আনে, তো অনেকটা ফের রয়েও গেছে, আর দিয়ে দেবো দিদিদের। যাক, এইটুকুনি। আপনারা ভালো থাকবেন, সুস্থ